আগের ক্লাসে আমরা 3 কোশ্চেন্স ইন্ট্রোডাকশনটা দিয়েছি, হ্যাঁ, এবং গল্পটাও সংক্ষেপে বলেছি। আজ আমরা টেক্সটে ঢুকে যাব। হ্যাঁ, আজ পড়াবো প্রথম থেকে এই যে ফর হিজ উইজডম, এতটা পর্যন্ত তোমাদের আজ আমি পড়াবো। দেখো, it once occurred to a certain jar that if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. এই যে একবার একটা জারের মনে হয়েছিল যে তিনি যদি এই কতগুলো প্রশ্নের উত্তর আগে থেকে জানতে পারতেন তাহলে ওনার রাজ্য পরিচালনার ক্ষেত্রে সুবিধা হতো। ব্যাপারটা তোমাদের মতোই, তোমাদের প্রিপারেশন খুব একটা হয়নি পরীক্ষার জন্য, তখন তোমাদের কি মনে হবে, যদি আজকে আমি পরীক্ষার কোশ্চেনটা পেয়ে যেতাম তাহলে আমার পরীক্ষাটাতে অনেক সুবিধা হতো। একই রকম যার সে একটু উচ্চ দরের মানুষ, তার চিন্তা ভাবনাটা একটু অন্যরকম। তিনি কি ভাবছেন, আমি যদি এই 3টে প্রশ্ন উত্তর পেতাম, এই 3টে প্রশ্ন তোমাদেরকে আগের দিন আমি লিখে দিয়েছি কোন কোন প্রশ্নের কথা বলা হয়েছে, তাহলে আমার রাজ্য পরিচালনার ক্ষেত্রে সুবিধা হতো। কি কি প্রশ্নগুলো না, নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। রাইট টাইম, সঠিক সময়, কোনো কিছু শুরু করার সঠিক সময়টা তিনি জানতে পারতেন, এবং কি হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু, কোন লোকগুলোর কথা শোনা উচিত, এবং হুম টু অ্যাভয়েড, কাদেরকে অ্যাভয়েড করা উচিত মানে এড়িয়ে চলা উচিত। আর অ্যাবাভ অল, সর্বোপরি আরেকটা প্রশ্ন কি না, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সঠিক কাজ কোনটা যেটা তাকে করতে হবে। এইগুলো যদি তিনি আগে থেকে জানতে পারতেন তাহলে কি হতো, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। তাহলে হি উড নেভার ফেল, তিনি কখনোই ব্যর্থ হতেন না। কোন কাজে ব্যর্থ হতেন না, এনিথিং হি মাইট আন্ডারটেক, যে কোনো কাজ যেগুলো তিনি আন্ডারটেক মানে পরিকল্পনা করেছিলেন বা গ্রহণ করেছিলেন, সে কোনো কাজে তিনি ব্যর্থ হতেন না। তাহলে এটা কি জন্য তিনি প্রশ্ন উত্তরগুলো চাইছেন, টু বিকাম আ সাকসেসফুল রুলার অ্যান্ড সাকসেসফুল ইন এভরিথিং, যে কোনো কাজ তিনি গ্রহণ করবেন, করবো করে মনস্থির করবেন, সব কাজে তিনি কিন্তু সফল হবেন। And this thought having occurred to him, he had it proclaimed throughout his kingdom. And this thought having occurred to him, তার মনে হওয়াতে তিনি কি করলেন, যে প্রশ্নগুলো উত্তর পেতে হবে। আগে রাজারা কি করতো, হ্যাঁ, ঢেরা পিটিয়ে দিত রাজ্যে, সেরকম কি he had it proclaimed মানে announced, ঘোষণা করে দিলেন। কি ঘোষণা করলেন, throughout his kingdom, গোটা রাজ্যে, that he would give a great reward, তিনি একটা বিশাল পুরস্কার দেবেন, to anyone who would teach him, যে কোনো লোক যে বলতে পারবে তাকে কি, যে এই প্রশ্নের উত্তরগুলো। এগুলো আবার বলছে একবার, what was the right time for every action, কোনো কিছু কাজের সঠিক সময়, and who are the most necessary people, কোন লোকগুলো খুব নেসেসারি প্রয়োজনীয়, এবং how he might know what was the most important thing to do, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা যেটা তাকে করতে হবে। যেহেতু গোটা রাজ্য জুড়ে ঘোষণা করা হয়ে গেছে, সেজন্য কি হচ্ছে, and learned men came to the jar. learned men means পণ্ডিত, wise men, তারা বিজ্ঞ ব্যক্তিরা, তারা জারের কাছে এলেন। but they all answered his questions differently, কিন্তু প্রত্যেকে কি হচ্ছে, তাদের উত্তরগুলো আলাদা আলাদা রকম দিচ্ছে। কিরকম দিচ্ছে দেখিনি, in reply to the first question, প্রথম প্রশ্নের উত্তরে, প্রথম প্রশ্নটা কি ছিল আমাদের, না, রাইট টাইম টু বিগিন এভরিথিং, কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা। তাহলে প্রথম প্রশ্নের উত্তরে কি বলা হচ্ছে, some said that to know the right time for every action one must draw up in advance, কি রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কোনো কাজের সঠিক সময় জানার জন্য কি করতে হবে, ওয়ান মাস্ট ড্র আপ, ড্র আপ মানে ছক করে নিতে হবে, হ্যাঁ, ছকে নেওয়া যেটাকে বলে, কি ইন অ্যাডভান্স মানে আগে থাকতে সব কাজের একটা তালিকা সে ছক করে নেবে। a table of days, months and years, দিন মাস বছর, কোন দিন কি হবে, অমুক তারিখে এই করবো, এত তারিখে আমি এই করবো, এরকম ভাবে আগে থেকে ব্যাপারটা ক্যালকুলেট করে নেবে।
and must live strictly according to it. And must live strictly এবং স্ট্রিক্টলি কঠোরভাবে সেই সমস্ত দিনক্ষণগুলো তিনি মেনে চলবেন। Only thus said they could everything be done at its proper time. Only thus শুধুমাত্র এইভাবেই কোনো কিছু কাজ সঠিক সময়ে করা সম্ভব হবে। Others declared that আর অন্যরা কি বলল? It was impossible to decide beforehand. Impossible to decide beforehand. এটা অসম্ভব। Beforehand বলতে in advance, আগে থেকে কোনো কিছু ডিসাইড করা কিন্তু অসম্ভব। But that not letting oneself be absorbed in idle pastings. Absorbed in idle pastings. এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার spend the time idly, কুড়েমি করে, মানে হচ্ছে leisurely। তাহলে কি? Not letting oneself be absorbed in idle pastings. শুধুমাত্র আমোদ প্রমোদ করে অলসভাবে দিন যাপন না করে কি করতে হবে? One should always attend to all that was going on. হ্যাঁ, সমস্ত কিছু যা কিছু ঘটছে সবেতেই মনোযোগ দিতে হবে। And then do what was most needful. এবং যত ঘটনা ঘটছে তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা করা হবে। Others again said that however attentive the jar might be to what was going on. আবার অন্যরা কি বলছে? however attentive, যতই attentive বা মনোযোগী হন না কেন যার, হ্যাঁ, যে ঘটনাগুলো ঘটছে সেই সম্পর্কে যার যতই মনোযোগী হন, it was impossible for one man to decide correctly. It was impossible for one man. একজন লোকের পক্ষে এটা impossible কি ডিসাইড করা? মানে correctly the right time for every action. প্রতিটা কাজের সঠিক সময় নির্বাচন করা একার পক্ষে খুব মুশকিল। But that he should have a council of wise men. তাহলে কি করতে হবে? রাজার থাকতে হবে একটা কাউন্সিল অফ ওয়াইজ মেন বা পরিষদ যেটাকে বলা হচ্ছে, ওয়াইজ মেন, পণ্ডিত ব্যক্তিদের নিয়ে একটা পরিষদ থাকতে হবে যারা তাকে পরামর্শ দেবে। Who would help him to fix the proper time for everything. এই যে কাউন্সিল অফ ওয়াইজ মেন, তারা কি করবে? তাকে হেল্প করবে, সাহায্য করবে। To fix the proper time for everything. প্রতিটা কাজের সঠিক সময় নির্বাচনের ক্ষেত্রে। But then again, others said there was something which could not wait to be laid before a council. কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় কি হচ্ছে? সেটা হচ্ছে তোমার something which could not be wait. Could not wait. ধরো কোন একটা ঘটনা ঘটেছে, এবার তোমার পা কেটে গেছে, এবার সেরকম ভাবে একটা লোকের পা কেটেছে, হাত কেটেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে কি করতে হবে এই নিয়ে একটা কমিটি তৈরি করলাম, তারপর সিদ্ধান্ত নিলাম কি করা হবে। অনেক ক্ষেত্রে এসব সময় থাকে না। সেই নিয়ে কি বলছে? কিছু কিছু জিনিস সামথিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর আ কাউন্সিল, যেগুলো কাউন্সিলের সামনে উপস্থাপন করার মতো উপযুক্ত সময় থাকে না, তার আগেই সিদ্ধান্ত নিতে হয়। এখানে একটা লেড কথাটা তোমাদেরকে বলে দেখুন। এখানে লেড মানে হচ্ছে স্থাপন করেছিল, হ্যাঁ, এটা পাস্ট পার্টিসিপল দেওয়া হয়েছে। এখানে এটা কনফিউজিং একটা লেড কোন কিছু উপস্থাপন করা, কাউন্সিলের সামনে উপস্থাপন করার সময় অনেক ক্ষেত্রে থাকে না। আবার আরেকটা ভার্ব হচ্ছে তোমার লাই থেকে লেন, এই দুটো খেয়াল রাখবে। এই লে মানে হচ্ছে টু পুট বা স্থাপন করা। which could not be wait laid before a council, পরিষদের সামনে নিয়ে যাওয়ার মতো এই বিষয়টাকে স্থাপন করার মতো, ফেলানোর মতো সময়টা পাওয়া যায় না। but about which one had at once to decide whether to undertake them or not. কারণটা হচ্ছে কি? but about which
ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড, এমন কিছু ঘটনা ঘটে যেগুলোতে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে হয় কি করতে হবে, সেটা পরিষদের কাছে ফেলার সময় পর্যন্ত অপেক্ষা করা যায় না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট ওয়ান মাস্ট নো বিফোরহ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন। তাহলে বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, তাহলে এই কোনো কাজ সঠিক সময়টি নির্বাচন করতে গেলে কি করতে হবে? ওয়ান মাস্ট নো বিফোরহ্যান্ড, আগে থেকে জানতে হবে কি হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, হ্যাঁ কি ঘটতে চলেছে সেটা আগে থেকে জানতে হবে। আর আগে থেকে জানতে হলে কি করতে হবে? তোমার কোনো জাদু উপর ভরসা করতে হবে। সেদিন কি বলা হচ্ছে? ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট and therefore in order to know the right time for every action one must consult magicians. তাহলে it is only magician, একমাত্র ম্যাজিশিয়ানরাই, জাদুকররাই বলতে পারবে যে ভবিষ্যতে কি হবে। সেই জন্য কোন কাজ শুরুর সঠিক সময় জানার জন্য কি করতে হবে? কনসাল্ট ম্যাজিশিয়ানস, মানে তোমার পরামর্শ করতে হবে। কাদের কাছ থেকে, কাদের সঙ্গে পরামর্শ করতে হবে? না, ম্যাজিশিয়ান, জাদুকরদের সঙ্গে। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন, একই রকম ভাবে প্রথম প্রশ্নের যেমন নানা রকম উত্তর পাওয়া গেল, অনেক মত পাওয়া গেল, দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু তাই হলো। সাম সেড দ্য পিপল দ্য যার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স, এবার কিছু কিছু লোকে বললো যারা সব থেকে যেটা যাদেরকে দরকার তারা হলো কাউন্সিলার্স। আদার্স, অন্যরা কি বলছে? দ্য প্রিস্ট, পুরোহিতদেরকে খুব দরকার। আদার্স, আবার অন্যরা বলছে দ্য ডক্টরস, কেউ বলছেন ডাক্তারদেরকে খুব জরুরি। while some said that warriors were the most necessary, আবার অনেকে বললেন ওয়ারিয়ার্স মানে হচ্ছে ফাইটার্স, যোদ্ধা, যোদ্ধারা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্ন উত্তরে কি হচ্ছে? as to what was the most important occupation, এখানে অকুপেশন মানে হচ্ছে জব বা ওয়ার্ক, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি? তখন কি some replied that the most important thing in the world was science, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সায়েন্স, বিজ্ঞান। Others said that it was skill in warfare, স্কিল, স্কিল মানে কি হচ্ছে? দক্ষতা। কিসের দক্ষতা থাকতে হবে? না, একটা দেশের যুদ্ধ বিগ্রহ ব্যাপারে, যুদ্ধক্ষেত্রের ব্যাপারে তাদেরকে দক্ষ হতে হবে, যুদ্ধের ব্যাপারে। And others again that it was religious worship, আবার অনেকে কি বললো? ধর্মীয় আচার আচরণ, পূজা অর্চনার মাধ্যমেই দেশ ভালো থাকবে, এটা হচ্ছে সবচেয়ে নেসেসারি থিং। অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তরগুলো বিভিন্ন রকম হলো, প্রতি তিনটে প্রশ্নের উত্তরটা ভিন্ন রকম হয়ে গেল। সেদিকে হচ্ছে যার এগ্রিড উইথ নান অফ দেম, যার কিন্তু তাদের কারোর সঙ্গে সহমত হতে পারলেন না, এগ্রি টু নান অফ দেম, এন্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান। সেজন্যই কোন উত্তরই, তিনটে প্রশ্নে যে অনেক অনেক উত্তর পাওয়া গেল, কোন উত্তর কিন্তু রাজাকে সন্তুষ্ট করতে পারেনি। সেজন্য কি হচ্ছে? এন্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, কাউকে কিন্তু পুরস্কার দেওয়া হলো না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার্স টু হিজ কোশ্চেন, কিন্তু সে এখনো খুঁজে বেড়াচ্ছে এই প্রশ্নগুলোর সঠিক উত্তরটা কি, কারণ এটা তাকে তাড়া দিচ্ছে খুব। হি ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট, সেজন্য তিনি কি করলেন? যখন এদের কোন পণ্ডিত ব্যক্তির কাছে কোন উত্তর পেলেন না, তখন তিনি সিদ্ধান্ত নিলেন কি? টু কনসাল্ট আ হারমিট, একজন হারমিটের সঙ্গে পরামর্শ করার। যে হারমিটটা কি হচ্ছে? ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, তিনি তার উইজডম, জ্ঞানের জন্য খুবই বিখ্যাত। রিনাউন্ড মানে হচ্ছে ফেমাস। তাহলে তিনি বিভিন্ন প্রশ্নের বিভিন্ন উত্তর পেলেন, পণ্ডিতদের কাছ থেকে সন্তুষ্ট হতে পারলেন না। এবার তিনি কি সিদ্ধান্ত নিলেন? যে আমি একজন হারমিটের কাছে যাব, যে হারমিট জঙ্গলে বাস করেন এবং তিনি কি তার জ্ঞানের জন্য কিন্তু খুবই বিখ্যাত। বেশ, আজ এতটুকুই, পরের ক্লাসে আবার হবে।